আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে রিকোয়েস্ট ফর ডকুমেন্টস প্লিজ ইমেল টু দ্য সিকিউরিটি টিম। ইদানিং হচ্ছে কি এরকম সমস্যা অনেকেই ভুগছেন বা অনেকে এসএমএস দিচ্ছেন যে ভাই অনেক সমস্যা হচ্ছে, এটা সমাধান কিভাবে করব। আজকে হচ্ছে কিভাবে আপনারা নিজে নিজে সমাধান করবেন সেটা হচ্ছে দেখাবো। তাই আর কথা না বাড়িয়ে সরাসরি ইমেলে চলে যাই। আপনি আপনার ইমেলে ভিতরে চাপ দেবেন বা ইমেল অ্যাপসের ভিতরে যাবেন। যাওয়ার পর এখানে যে কম্পোজ আছে না, কম্পোজ অপশনটা, এই অপশনটাকে চাপ দেয় হচ্ছে কি এখানে আপনার হচ্ছে সিকিউরিটি টিমের হচ্ছে ইমেলটা দিবেন। সিকিউরিটি টিমের ইমেলটা দেওয়ার পরে আপনার হচ্ছে ইউজার আইডি আর হচ্ছে এনআইডি কার্ডের দুই দিকের ছবি দিয়ে তাদেরকে ইমেল করবেন। আমি হচ্ছে কি তাদেরকে এনআইডি কার্ড হচ্ছে ইউজার আইডি দিয়ে আমি হচ্ছে তার এনআইডি কার্ড আর ইউজার আইডি দিয়ে হচ্ছে কি প্রথমে সাবমিট করি বা ইমেল করি তাদেরকে। তারপর তারা বলতেছে যে এনআইডি কার্ডের পিডিএফ ডাউনলোড করে দিয়ে দেওয়ার জন্য। ওরা আমি হচ্ছে কি এনআইডি কার্ডের পিডিএফটা ডাউনলোড করে তাদেরকে দেই। আর এই ভাইয়ের হচ্ছে কি অ্যাকাউন্টের নামে একটু সমস্যা ছিল, সেক্ষেত্রে তারা বলতেছে এনআইডি কার্ডের সাথে আপনার অ্যাকাউন্টের কেন মিল নাই। তারপরে আমি তাদেরকে বললাম যে আমার হচ্ছে ফুল নেম আবির হোসেন মোল্লা এবং কি আমি আবির মোল্লা ব্যবহার করে হচ্ছে অ্যাকাউন্টটা খুলি। তারপর তারা বলতেছে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার জন্য ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করে দিলাম। তারপর হচ্ছে কি, হ্যাঁ, এরপর ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার পর তারা বলতেছে ব্যাংক স্টেটমেন্টের পাসওয়ার্ডটা দিতে, পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি বলতেছে তারা হচ্ছে পেমেন্ট মেথডের এনআইডি কার্ড বলতেছে আপনার যে পেমেন্ট মেথড বা বিকাশ নগদের এনআইডি কার্ড বা সেই এনআইডি কার্ডের হচ্ছে ছবি দেওয়ার জন্য দুই সাইডের বা বোথ সাইডের। আমরা হচ্ছে এনআইডি কার্ডের দুই দিকের ছবি তাদেরকে দিয়ে দিলাম। ফরচুনেটলি অ্যাকাউন্টে যে আপনার এটার হচ্ছে কোনো প্রমাণ বা ভালোভাবে আমরা হচ্ছে ভেরিফাই করতে পারছি না। তারপর হচ্ছে আমরা আবার আরেকটা ইমেল করি। ইমেল করার পর নতুন করে ইমেল করার পর তারা বলতেছে যে একটা সেলফি দেন এনআইডি কার্ডের সাথে। আরেকটা হচ্ছে আরেক হাতে হচ্ছে আপনার ফোনের বা আপনার অ্যাকাউন্টের সেলফি বা হাতে। তারপর তারা বলতেছে যে আপনি একটা এমন একটা সেলফি দেন যে এক হাতে আপনার ইমেল বক্স থাকবে আর এক হাতে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা থাকবে এরকম। তারপরে আমরা তারা সেলফি প্রদান করি। সেলফি প্রদান করার পরে তারা বলতেছে যে ডিয়ার কাস্টমার, আপনি কেন আমাদের সাইটে বা অ্যাকাউন্টে একাধিক অ্যাকাউন্ট কেন খুলছেন। পরে আমরা বললাম যে আমরা হচ্ছে কি পরে আমি হচ্ছে কি তাদেরকে রিপ্লাই দিলাম যে আমার আগের অ্যাকাউন্টগুলোতে লগইন সমস্যা ছিল, এর জন্য হচ্ছে পরবর্তীতে অ্যাকাউন্টগুলো খুলি। তারপর তারা বলতেছে ডিয়ার কাস্টমার, থ্যাংক ইউ প্রোভাইডিং রিকোয়েস্টেড ডাটা, ইউর ডাটা ইজ আন্ডার ভেরিফিকেশন, প্লিজ ওয়েট এ নোটিফিকেশন ইউর ইমেল সিকিউরিটি ডিপার্টমেন্ট। তারা বলতেছে ডিয়ার কাস্টমার, ধন্যবাদ আপনার হচ্ছে রিকোয়েস্টেড ফাইল প্রোভাইড করার জন্য বা প্রদান করার জন্য। আপনার হচ্ছে আপনার ডাটাগুলো ভেরিফিকেশনে আছে এবং কি নোটিফিকেশনের জন্য ওয়েট করুন, সিকিউরিটি ডিপার্টমেন্টে আপনাকে জানানো হবে। তারপর তারা বলতেছে ডিয়ার কাস্টমার, জামাল মাহবুব, মোহাম্মদ জামাল এবং কি পায়েল চৌধুরী আপনার সাথে বা এদের সাথে আপনার সম্পর্ক কি। তারপর তারা বললাম সম্পর্কগুলো তাদেরকে বললাম। সম্পর্ক বলার পর তারা একটু সময় নিচ্ছে। সময় নেওয়ার পর উইথড্র দিয়ে দিচ্ছে যে ডিয়ার কাস্টমার ইউ ক্যান উইথড্র ইউর ফান্ড, আপনি আপনার অ্যাকাউন্ট ফান্ড গুলো তুলতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা হচ্ছে 1xBet এর অ্যাকাউন্ট। আপনার এরকম 1xBet, লাইনবেট, মেলবেট, মেগাবুট, সেমি ওয়ে সব সেম প্রসেস। আপনি যদি এরকম সমস্যায় ভোগেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হালকা কিছু ফির মাধ্যমে আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি। আর অ্যাফিলিয়েট নিয়ে যারা কাজ করবেন, অ্যাফিলিয়েট নিয়ে যদি কাজ করতে চান সেটাও সম্ভব, সমস্যা নেই। আমরা হচ্ছে অ্যাফিলিয়েট ও 1xBet যে কোনো সমস্যা এভরিথিং আর কি সমস্যার সমাধান করে থাকি। আপনারা যদি কাজ করাতে চান অবশ্যই আমাদের পিন কমেন্টে অথবা হচ্ছে ডেসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করবেন। ইনশাল্লাহ প্রতারিত হবেন না। আর দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।